100 বছরের এই নানি দাদিদের রেসিপি কখনোই পুরান হবে না। আমার নানি, মা, তারপরে এখন আমিও বানাই আলহামদুলিল্লাহ। এই হাতে মাখানো মলা মাছটার রেসিপি মানে এতটাই মজা হয়, বাসার সবাই খুব আঙ্গুল চেটেপুটে খায় এমন একটা রেসিপি। তো প্রথমেই আমি মলা মাছগুলোকে দিয়ে নিয়েছি, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর আমি 3টা আলু আমি কুচি করে নিয়ে পাতলা পাতলা করে দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়েছি 1 চামচ, রসুন বাটা, আরও দিয়ে দিলাম হলুদ 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ। আর আপনি যেমন ঝাল খান ওই অনুযায়ী বুঝে দিয়ে নেবেন। আর যেহেতু কাঁচামরিচ ফালি করা দেওয়া থাকবে, আরও দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চামচ। আর আমি যেহেতু মাছের মধ্যে এই মশলাটা খাই, তারপরে আমি দিয়ে দিলাম এখানে সরিষার তেল, তারপরে লবণ। ভালো করে এখন সব কিছুকে হাতে মাখিয়ে নিব ভালো করে। আর এটা আপনারা কম বেশি অনুযায়ী পরিমাপগুলো বুঝে বুঝে দিবেন। তো এইভাবে করে ভালো করে মাখানো হয়ে গেলে তারপর হাত ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিব, বেশি পানি দিতে যাব না। যেহেতু তরকারিটা আমি কোনো ঝোল ঝোল রাখবো না, শুকিয়ে ফেলবো, তাই এতটুক পানিতেই যথেষ্ট। চুলায় বসিয়ে দিলাম, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম পর্যায়ে রাখবো। আর যখন ভালো করে একটা বলক চলে আসবে তখন আলতো হাতে একটু করে নাড়াচাড়া করে দিব। এটা বেশি নাড়ানাড়িও করা যাবে না। তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এভাবেই হতে থাকবে, এটা আর কোনো ঝামেলা নাই। আর এই হাতে মাখানো মলা মাছটা কিন্তু অনেক বেশি মজার, আপনারা যারা ট্রাই করেন নাই একবার করতে পারেন। আর আমি মলা মাছের মাথাগুলোকে আলাদা কেটে নিয়েছিলাম, যারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন। তো মলা মাছের মাথাগুলোকে এখন হলুদ, মরিচ আর ধনিয়া আর কিছুটা লবণ দিয়ে আমি এভাবে মাখিয়ে নিব, তেলে ভালো করে ভেজে নিব মচমচা করে। এই মাথা ভাজিটা কিন্তু অনেক মজার হয় খেতে। তো যারা মাথা ফেলে দেন তারা ফেলে না দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আর তারপর যখন এই মাথাটা মচমচে টাইপ হয়ে যাবে তখন আমি এখানে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি করে তারপর একটু হলুদ আর লবণ দিয়ে এটার সাথে ভেজে নিব একসাথে। তো এটাও কিন্তু আস্তে জালে হতে থাকবে। তো আমার 2 চুলায় 2টা তরকারি। আমাদের বাসায় মলা মাছ আনলে সবসময় কিন্তু এই 2টা তরকারি মাস্ট ট্রাই করি আমরা সবসময়। আর এই 2টা এতটাই মজার হয়ে থাকে যে সবসময় এটা করতে হয়। 2টা তরকারি আমার রান্না করা শেষ, তারপর আমরা খেতে চলে গেলাম। আর মলা মাছের মাথার মধ্যে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছিলাম, তো সেই ক্লিপটুকু আর নিতে মনে নাই। 2টা রান্নাই অনেক মজার হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছে। আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি। তো একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার কাছে টমেটো ছিল না আর ধনিয়া পাতা, তো এই 2টা দিলে আরও অনেক বেশি ভালো লাগবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।